সাউথ পয়েন্ট স্কুল আমার মেয়ের স্কুল। আমি যখন ছোট ছিলাম, যখন সাউথ পয়েন্ট স্কুলে বাচ্চাদের দেখতাম, তখন ভাবতাম কি স্মার্ট এরা, কি সুন্দর ইংলিশে কথা বলে। আমার যখন ছেলে বা মেয়ে হবে তখন আমি সাউথ পয়েন্টেই ভর্তি করব। তাই মেয়েকে যখন স্কুলে ভর্তি করার সময় এসেছিল, তখন এই সাউথ পয়েন্ট থেকেই একমাত্র ফর্ম আমি তুলেছিলাম যে এখানে যদি নাম ওঠে তাহলে সাউথ পয়েন্টেই ভর্তি করব। আর আমার মেয়ের নাম উঠেছিল, সাউথ পয়েন্টেই ভর্তি করেছিলাম। তো সেদিন সেই ছোট্ট মেয়েটাকে হাত ধরে প্রথম দিন যখন স্কুলে নিয়ে গেছিলাম, তখন ওকে ঢুকিয়ে দিয়ে বাইরে এক রাশ চিন্তা নিয়ে দাঁড়িয়েছিলাম যে ভেতরে কি করছে। তো শুধু আমি কিন্তু একা নয়, আমার মতন অনেক মা কিন্তু এই এক রাশ চিন্তা নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। আর তখনই এই বন্ধুগুলোর সাথে আমার দেখা হয়। আর আমাদের একটা সুন্দর গ্রুপ তৈরি হয় বন্ধুত্বের। প্রতিদিনই এই বাচ্চাগুলোকে ঢুকিয়ে দিয়ে আমরা কিন্তু বাইরে গল্প করতাম। আর সেই দিনগুলো ছিল সত্যিই ভীষণ ভালো। সোম থেকে শুক্র খুব ভালো একটা সময় কাটতো। শনিবার আসলেই মনটা খারাপ হয়ে যেত, বন্ধুদের সাথে দেখা হবে না। আবার সোমবারের অপেক্ষা করতাম যে কবে আবার সোমবার আসবে, বন্ধুদের সাথে গল্প করব। দেখতে দেখতে মেয়েগুলোও বড় হয়ে যাচ্ছে, স্কুলের টাইমিংটাও বেড়ে যাচ্ছে। আর এখন আর সময় হয় না বন্ধুদের সাথে গিয়ে সময় কাটাবার। এখন যে যার মতন স্কুলে ঢুকিয়ে দিয়ে বাড়ি চলে আসি। তবে যেদিনই দেখা হয় সেদিনকে সময়টা খুব ভালো কাটে। আর একদিনও মিস করতে চাই না। যেদিনই জানবো সব বন্ধুরা যাচ্ছে, সেদিনকে দৌড়ে চলে যাই বন্ধুদের সাথে সময় কাটাতে। দেখতে দেখতে 7টা বছর কোথা দিয়ে জানি কেটে গেল। আজকে মেয়েরা আর কি মেয়েদের জুনিয়র স্কুলের লাস্ট ডে, ক্লাস 5 এর লাস্ট ডে। কোথা দিয়ে জানি 7টা বছর কেটে গেল। ওরা কত বড় হয়ে গেল। নেক্সট ইয়ার থেকে ওদের হাই স্কুল। এই জুনিয়র স্কুল থাকবে না, এই বিল্ডিং আর থাকবে না, এই টিচার আর থাকবে না, এই প্রিন্সিপালও আর থাকবে না। আজকে বাচ্চাগুলোর মনগুলো ভীষণ খারাপ। ওদের মন খারাপ দেখে কোথাও যেন আমাদেরও ভীষণ মনটা খারাপ। তখন এই স্কুলের সামনেই তো 7টা বছর কাটিয়েছি। যখনই বন্ধুদের সাথে দেখা হয়েছে, গল্প করেছি, পুরনো অনেক স্মৃতি। সেই স্মৃতিগুলো মনে পড়লেই ভীষণ ভালো লাগে। তো আজ যেহেতু এক্সামের শেষ দিন আর এই জুনিয়র স্কুলের লাস্ট দিন, তাই ভাবলাম এই দিনটাকে মনে রাখার জন্য সবাই মিলে একটু কোথাও একসাথে সময় কাটাই। তাই পরীক্ষা শেষে বাচ্চাগুলোকে নিয়ে সবাই মিলে একসাথে গড়িয়াহাটি কালুমসে খেতে চলে এসেছিলাম, যাতে সবাই মিলে আরও কিছুটা সময় কাটানো যায়, আরও সুন্দর কিছুটা মুহূর্ত ফ্রেমবন্দি করতে পারি। তার জন্যই সবাই মিলে একসাথে চলে এসেছি, যাতে বাচ্চাগুলো বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাতে পারে আর আমরাও বন্ধুদের সাথে আরও কিছুটা সময় কাটাতে পারি। বন্ধুদের সাথে কাটানোর সময় সব সময় সুন্দর হয়। এই স্মৃতিগুলোকে ফ্রেমবন্দি করে রাখছি, যাতে ভবিষ্যতে দেখলে মনটা ভালো হয়ে যায়। যখনই মন খারাপ লাগে এই ভিডিওগুলোকেই দেখতে থাকি, আর কোথা দিয়ে যেন সত্যিকারে মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর ভিডিওগুলোকে তুলে রাখি, বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে তখন ওদের ছোটোবেলাটা ওরা দেখেও যেন ওদের ভীষণ ভালো লাগে। এইভাবে বেঁচে থাক ওদের বন্ধুত্ব, আর এইভাবে বেঁচে থাক আমাদের বন্ধুত্ব। আমরা একে অপরের পাশে এইভাবে যেন থাকতে পারি, আর আমাদের বাচ্চাগুলোও যেন এইভাবে ওদের বন্ধুত্বটাকে চালিয়ে যেতে পারে ক্লাস 12 পর্যন্ত, একে অপরের পাশে যেন থাকি। তো যাই হোক, চলো আমরা কিছুটা সময় বন্ধুদের সাথে কাটাই। আর তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे।